আজকে দেখেন গ্রামগঞ্জের ভিতরে আইসা পানির ভিতরে ভিডিও বানাচ্ছি এবং এই গ্রামের ভিতরে মাছ ধরতে আসি। দেখেন এই যে আমরা মামু বাগিনে বিলে ওই যে মাছ ধরতে আসি, দেখছেন এই যে মাছ মাছ না শাক শাক, এই শাক শাক তুলতেছি মামু। এই যে হ্যাঁ এই যে কলমির শাক। এই যে দর্শক ভাইরা আসলে দুগা শাক তুলতে আসছি, কলমির শাক। আসলে গ্রামগঞ্জের শাক খেতে অনেক খুব মজা ভাই। আপনাদের কাছে কীরকম লাগে জানি না, তা আমার কাছে গ্রামের ভিডিওগুলো অনেক সুন্দর। এই যে দেখেন পানির ভিতরে শাক তুলতে আসি। যদি ভিডিওটা ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দেন। ধরো মামু এই যে শাকও তুলতে আসি, মাছও ধরতে আসি, বুঝছেন। প্রচণ্ড এই পানির ভিতরে মাছ ধরতে আসি, মামু বাগিনে আসছি। আমি আবার কলমির শাকগুলো পছন্দ করি। কলমির শাক এর আগে অনেক লোকেরা কাইটে নিয়ে গেছে। এই যে দেখেন পানির ভিতরে, দেখছেন পানির ভিতরে প্রচণ্ড পানি, প্রচণ্ড পানি। আপনি যেদিকে তাকাইবেন সেদিকে পানি, পানি ছাড়া কোনো কথা নাই, বুঝছেন দর্শক ভাইরা। এত পানি ভাই, খুবই ভালো লাগে। মামু তুমি যা পারো আস্তে আস্তে উঠাও, আর আমি ওই যে ওখান থেকে অল্প কাটা লোমুনি। ও এই যে এখানে টুনি শাকও আছে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের কই মাছ, শিং মাছ, শাকের সাথে বিভিন্ন ধরনের কই মাছ, শিং মাছ আছে, খেলা করে। দেখেন বড় বড় শৈল মাছ, অনেক বড় বড় শৈল মাছ হাবুডুবু খাচ্ছে। কি কও দর্শক ভাইরা, এই যে এই শাকগুলো তুলো, যেটি যেটি ভালো পোকরাটি লিও না, পোকরাটি ল। আসলে শহরে কিন্তু এই শাক পাওয়া যায় না, বুঝছেন দর্শক ভাইরা। শহরে শাক পাওয়া যায় না, আপনার ওই গ্রামে আসতে হয়। গ্রামে আইসা এরপর দুগা হাইসার শাক, কলমির শাক, বিভিন্ন ধরনের শাক আর কি নিতে হয়, বুঝছেন দর্শক ভাইরা। ওই ভিডিওটা কীরকম লাগছে একটু কমেন্টে জানাবেন, আপনাদের কাছে অনুরোধ করছি প্রিয় দর্শক ভাইরা। যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভাই। কত দূরে আইসা পানির ভিতরে আইসা এরপরে আপনাদেরকে উপহার দিই, ভিডিও বানাই। এই যে দেখেন, দেখছেন দর্শক ভাইরা, ওই যে আমার মামু শাকও তুলতে আছে, মাছও ধরতে আছে। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে। ওরে সৈন্য মাছ পাওয়া যায়, সৈন্য মাছ। তোমরা আইসা পড়ো কারা কারা সৈন্য মাছ ধরবা প্রিয় দর্শক ভাইরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।